গল্পটি পড়ার পূর্বে অবশ্যই সাউন্ডটি পুরোপুরিভাবে কমিয়ে নেবেন, নয়তো গল্প পড়ে মজা পাবেন না। অরূপের বাম হাতে ডিজাইন করা প্যাকেট ছুঁচ্ছে। বাম হাতে গাড়ির চাবি। চাবিটা ঘুরাতে ঘুরাতেই গাড়ির সামনে এসে দাঁড়ায় অরূপ। গাড়ির ভেতরে একবার উঁকি দিয়েই চমকে উঠে সে। অয়াসেনাথকে ভিতরে বসে থাকতে বলেছিল সে। কিন্তু কোথায় গেল অয়াসেনাথ? প্রশ্নবোধক চিহ্ন, দুশ্চিন্তা, ভয় নিয়ে অরূপ চারপাশে চোখ বুলিয়ে দেখে। কোথায় গেল মেয়েটা? অরূপ চারপাশে দৌড়ে একটা রাউন্ড দিয়ে আসে। কোথাও নেই অয়াসেনাথ। ভয়ে তার মুখটা আর্স্ট হয়ে উঠেছে। এভাবে মাঝ রাস্তায় একটা মেয়েকে দাঁড় করিয়ে যাওয়া তার উচিত হয়নি। অয়াসেনাথের বিপদ হলো না তো? কথাটা ভাবতেই অরূপের বুকটা ধড়াস করে উঠছে। গোলাপি ঠোঁটজোড়া কালচে হয়ে উঠছে। গলা শুকিয়ে কাক। ভয় সে চেঁচাতে ভুলে গেছে। কিছু সময় শুধু চারদিকে তাকিয়ে চোখ দিয়ে খুঁজার চেষ্টা করে, ব্যর্থ হয় সে। চেঁচিয়ে থাকে, ওয়াসু, ওয়াসু, ওয়াসেনাথ। কোনো শব্দ ভেসে এলো না তার কানে। অরূপ নিজের ফোন পকেট থেকে নিয়ে ওয়াসেনাথের নাম্বারে কল করে। একবার দেওয়ার পরে রিসিভ করা হয় না। ভয়ে বুক কাঁপছে তার। একটা মেয়েকে একা রাখা উচিত হয়নি। আজ তো দারোয়ানও এই সময়ে একটা কাজে গেছে। আশ্চর্য। বিপদ আসলে সব দিকটি এভাবেই বন্ধ হয়ে যায়। অরূপের শ্বাসরুদ্ধ অবস্থা। আন্ডারস্কোর। অয়াসেনাথ ক্ষিপ্ত হয়ে বসে আছে। কিছুই বলছে না সে। পাশের ব্যক্তির উপর চরম বিরক্ত হয়েও লাভ নেই। এত রোবট। কথাই বলবে না। অয়াসেনাথ ভেবে পাচ্ছে না তাকে এভাবে কোলে তুলে হিরোদের মতো নিয়ে এসে এখন ভিলেনের মতো ক্ষুব্ধ হয়ে গাড়ি কেন চালাচ্ছে এই লোক। আজব তো। ওইদিকে অরূপ ভাই নিশ্চয় তার জন্য অপেক্ষা করছে। তাকে না বলে এখানে নিয়ে এসেছে কেন? অয়াসেনাথ দম খিঁচিয়ে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? অরিট্রান সামনে তাকে এই জবাবে বলল, কোথায় যেতে চাও বলো? অয়াসেনাথের চোখ বিস্ময় গোল হয়ে এলো। কি বলবে সে খুঁজেই পেল না। লোকটা তাকে এভাবে তুলে নিয়ে এসে এখন প্রশ্ন করছে কোথায় যেতে চাও। অয়াসেনাথ চরম বিরক্তর রেখা মুখে টানতে চায়। কিন্তু হচ্ছে না। সে বিরক্ত নয়। আজ সারাটা দিনের ছটফটানি মুহূর্তেই কমে শূন্যের কোটায় আছে। তাই চাইলেও সে বিরক্ত হতে পারছে না। অয়াসেনাথ প্রশ্ন ছুড়ে, আপনি এখানে কি করছেন? অরিট্রান নিস্তব্ধ চোখে কিছু সময় চুপ করে গাড়ি চালায়। তার সাথে আসলে কি হচ্ছে এটা তার মাথায় ঢুকছে না। সে তো কখনোই মোটা মাথার ছেলে ছিল না। উল্টা প্রচণ্ড ব্রিলিয়ান্ট হিসেবেই সে পরিচিত। তাহলে আজ এত বোকা বোকা কাজ কেন করছে? প্রশ্নবোধক চিহ্ন। অয়াসেনাথের চোখ অরিত্রানের দিকে। চশমাটা না হলে লোকটাকে আরো ভালো লাগতো। কিন্তু এতেও কম লাগছে না। সাদা শার্টে দারুণ লাগে অরিত্রানকে। অয়াসেনাথ মুগ্ধ হয়ে দেখে। তার মনেই হচ্ছে না সে একজন অপরিচিত লোকের সাথে গন্তব্য বিহীন গতিপথে চলছে। তার মনে হচ্ছে এটাই তার আসল গন্তব্য। অরিট্রান একবার চোখ বাঁকিয়ে তাকায়। অয়াসেনাথ পরক্ষণেই নিজের চোখ সরিয়ে সামনে চোখ রাখে। অন্ধকারে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলজ্বল করে চলছে। রাস্তায় অনেক গাড়ি, গাড়ির আবার লাল লাল লাইট। এসবের ভিড়ে অয়াসেনাথ সব ভুলে শুধু অরিত্রানের চিন্তায় ডুবে আছে। পাশাপাশি বসে থাকা জন মানুষ তাকিয়ে আছে সামনের অন্ধকারের ঝিকিমিকি আলোর রাস্তার দিকে। দূর দূর চোখ বিচরণ করছে তাদের। অথচ মন পড়ে আছে পাশের জনের কাছে। নিস্তব্ধতা ও নিস্তব্ধতা না। শব্দ হচ্ছে নিঃশ্বাসের। জনে গভীর নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। কেউ কথা বলছে না। যেন আজ সব কথা ফুরিয়ে গেছে তাদের। মনের মাঝে জমছে শত শত কথা কিন্তু মুখে বলতে পারছে না কেউ। সেকেন্ড সেকেন্ড হার্টবিট মিস করছে। ভালোবাসা বুঝি সব নিশ্চুপ নিস্তব্ধ করে দেয়। প্রশ্নবোধক চিহ্ন। জানা নেই কারো। জনেই যে নতুন ভালোবাসায় সিক্ত। শব্দটা নতুন তাদের কাছে। এর পরিচিতি কম। তবুও ভালোবাসে জনকে। কিন্তু কেউ জানে না কারো কথা। জনেই কান পেতে শুনে অপরের দীর্ঘশ্বাসের শব্দ। অরিত্রান তো বুঝতেই পারছে না কি হচ্ছে ওর সাথে।
আগে তো কখনো এমন ভয়ঙ্কর অনুভূতি হয়নি তার আশেপাশে আরো কাছে সে এই অনুভূতির জ্ঞান পায়নি। কেন এমন হচ্ছে তার? অয়াসেনাথের ব্যাপারে এত ভাবছে কেন সে? অয়াসেনাথের নিস্তব্ধ মন সব ভুলে গুমুট হয়ে আছে। সে ভুলেই গেছে গন্তব্যবিহীন পথ চলার কথা। গাড়িটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠতেই অয়াসেনাথ সামনে ঝুঁকে পড়ে। অরিট্রান দ্রুত নিজের এক হাত বাড়িয়ে ওয়াসেনাথের ভাঙা হাতে হাত রাখে। চেপে ওয়াসেনাথকে সামনে বাড়ি খাওয়া থেকে বাঁচায়। ওয়াসেনাথ অবাক হয়ে একবার মাথা কাত করে তাকায়। ওয়াসেনাথের এতক্ষণে থম মেরে থাকা গুমুট মন অরিট্রানের কাছাকাছি এসে ছোঁয়া লাগায়, তার মনে ভালো লাগার পরশ লাগতে লাগলো। অরিট্রানের চোখ সামনে। ওয়াসেনাথের দিকে তাকালে তার কি যে হয়, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এত এত সুন্দর মেয়ে থাকতে এর প্রতি তার কিসের এত টান সে নিজেই জানে না। অয়াসেনাথ উঠে বসে অরূপের কথা মনে করায় ফোনটা ব্যাগ থেকে নেয়। কল লিস্টে অনেকগুলো কল দেখে চমকে উঠে সে। অরূপ অনেকবার তাকে কল করেছে। অয়াসেনাথ দ্রুত কল করে। ওপাশ থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। অরূপ চিৎকার করে বলে উঠে, আর ইউ ওকে ওয়াসন, তুমি কোথায়? না বলে কোথায় গেলে? আমি টেনশনে শেষ। কল রিসিভ করনি কেন? তুমি কি আশেপাশে আছো? আমি তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তোমাকে খুঁজতে। কোথায় তুমি? ওয়াসু। হ্যালো। ওয়াসেনাথ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল। বলার সুযোগ তো দেন। আসলে আপনি যখন উপরে গেলেন তখন কথাটা বলেই ওয়াসেনাথ অরিত্রানের দিকে তাকালো। অরিত্রান সামনে তাকিয়ে শান্ত মুখে গাড়ি ড্রাইভ করছে। ওয়াসেনাথ ভাবে, এখন যদি কিছুক্ষণ আগের ঘটনা অরূপকে বলে দেয় তাহলে এটা সোজা তার বাবার কানে যাবে। অরূপের সাথে বাবার একটা ভালো খাতির আছে। আর না বললে অরূপ উল্টাপাল্টা ভেবে অন্যদিকে ব্যাপারটা চলে যেতে পারে। তাই সে কথা ঘুরিয়ে বলল, একটা গুরুত্বপূর্ণ কাজের কারণে সামনে রিকশা পেয়েই উঠে পড়েছি। তাই আপনাকে আর বলা হয়নি। সরি। অরূপ স্তব্ধ হয়ে ভাবে মেয়েটার কি তাকে নিয়ে একটুও চিন্তা নেই। সামান্য একটা কারণে সে কত নার্ভাস হয়ে পড়েছিল। উল্টাপাল্টা ভেবে হয়রান হয়েছে। আর সে কি না গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে না জানিয়েই চলে গেল। অরূপের ভারী কষ্ট হলো। তবুও নিজেকে দমিয়ে সে অসহায় সুরে বলল, একবার বলে যেতে পারতে। কলেরও রিপ্লাই দিতে পারতে। ওয়াসেনাথেরও খারাপ লাগছে। একটা লোক তাকে এত উৎসাহ নিয়ে দিয়ে আসতে চেয়েছিল সে কিনা। অরূপ ছেলেটা খুব ভালো। রাগানোর জন্যই ওয়াসেনাথ সব সময় ভাইয়া ভাইয়া বলে ডাকে। রিমিদের বাসায় প্রথম গিয়েছিল তারা 4 বান্ধবী মিলে। সেদিন সবাই অরূপকে এত ভাইয়া ডেকেছে যে সে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে। অরূপের সে বিরক্তির জন্যই তারা তাকে রাগাতে সব সময় ভাইয়া ডাকে। প্রকৃতপক্ষে অরূপকে ওয়াসেনাথ ভাইয়ের চোখেই দেখে। অরূপ মজা করে সব সময়। মজার ছলে অনেক কথা বলে যা ওয়াসেনাথের বেশ ভালো লাগে। তবে ওয়াসেনাথ একটু দূরত্ব বজায় রাখে। অরূপের মাঝে মাঝে গভীর কিছু কথা তার ভালো লাগে না। বাকি সব ঠিকঠাক। ওয়াসেনাথ অপরাধীর মতো বলল, সরি। আসলে আমি বুঝতে পারিনি আপনি এত টেনশন করবেন। অরূপ হালকা হাসল। এত নরম স্বর শুনে তার আর রাগ মানায় না। সে বলল, তুমি কখনোই কিছু বুঝো না। আচ্ছা আমি বাসায় যাই তারপর কল দিব। ওয়াসেনাথ হাসফাস করে বলল, না, তার দরকার নেই। আপনি বাসায় যান। অনেক জার্নি করে এসেছেন, রেস্টের প্রয়োজন। পরে না হয় কখনো কথা হবে। আগে নিজের শরীরের কথা ভাবা উচিত। রাখি। ওয়াসেনাথ আর কথা বাড়ালো না। অরূপ মহা খুশি। তাকে নিয়ে এত চিন্তিত হয়ে ওয়াসেনাথ কথা বলেছে ভাবতে তার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ওয়াসেনাথ ফোন কান থেকে রাখতে রাখতে বলল, আপনি এমন কেন করছেন? আমাকে নামিয়ে দেন, আমি বাসায় যাব। অরিট্রান রাগে ফুঁসছে ভিতরে ভিতরে। জনের সব কথাই তার কানে এসেছে। অরূপেটাও হালকা হালকা ভেসে এসেছে। কত বড় সাহস! এত মিষ্টি মিষ্টি কথা বলছে তাও তার পাশে বসে। ন্যূনতম মনোযোগ তার দিকে নেই। রাগে অরিত্রাণের কপালে কুঁচকাল। মেজাজ যাচ্ছে খিচে। কথা শেষ করার আগেই অরিত্রাণ ওয়াসেনাথের হাতের ফোনটা খপ করে নিয়ে খোলা জানালা দিয়ে ছুড়ে দিল।
অয়াসেনাথ স্তব্ধ, পঞ্চবিমোহিত হয়ে হা করে অরিত্রাণের দিকে তাকিয়ে আছে। হাতটা এখনো আগের মতোই উঁচিয়ে আছে। ফর্জরা নিজের শক্তিতে আলাদা হয়ে হা করে আছে। অরিত্রাণ নিশ্চুপ। অয়াসেনাথ ও নিশ্চুপ। অয়াসেনাথ অরিত্রাণের দিকে তাকায়। গাড়ি একপাশে দাঁড় করিয়ে অরিত্রাণ সামনে চোখ রাখে। অয়াসেনাথ ক্ষীণ আওয়াজে বলল, এটা কি হলো? অরিত্রাণ মাথা কাত করে তাকায়। অয়াসেনাথের দিকে অরিত্রাণ চোখ পাকিয়ে তাকিয়ে আছে। অয়াসেনাথ নিজের দিকে তাকিয়ে ভাবে, তার উপর চোখ গরম করছে। কিন্তু কেন? অয়াসেনাথ মাথা তুলে তাকায়। অয়াসেনাথকে তাকাতে দেখে অরিত্রাণ চোখ সরিয়ে সমানে তাকায়। অয়াসেনাথের রাগ হচ্ছে না। সে আশ্চর্য হয়ে বসে আছে। হালকা কেশে গলা ঠিক হচ্ছে। এত সব আজগবি কাহিনীর ভিড়ে তার গলা বসে গেছে মনে হয়। অরিত্রাণ সামনে মুখ রেখে গম্ভীরভাব নিয়ে বলল, দম কত? অয়াসেনাথ অরিত্রাণের ভারী কণ্ঠ শুনে আরো অবাক। তাজ্জব হয়ে সে কিছু সময় চুপ থাকে। নিজের কথা হারিয়ে ফেলে। অনেক ভেবে বলে, আপনি কি অসুস্থ? অরিত্রাণ নিশ্চুপ হয়ে সামনে তাকিয়ে আছে। অয়াসেনাথ নিশ্চুপ। নিশ্চুপতাকে ছেলে অয়াসেনাথ আবার বলল, আমার মনে হয় আপনি অনেক অসুস্থ। মানে, কেমন দেখাচ্ছে আপনাকে? আমাকে নামিয়ে দেন। আমি চলে যাই। অরিত্রাণ প্রবল রাগ, আক্রোশ নিয়ে অয়াসেনাথের নীলাভ চোখে চোখ রাখে। অয়াসেনাথের বুক ধক করে উঠছে। ভয় সে চুপসে যায়। এত সময়ের সব আবেগ অনুভূতি নেতিয়ে যায় মুহূর্তে। কি হবে চিন্তায় সে মুখ দিয়ে শ্বাস ফেলে। কি লাল চোখ দুটো! ওই দিনের চাইতেও মনে হচ্ছে আজ বেশি লাল। এত লালের কারণ কি? সে তো আর চুপি চুপি জাসুসি করতে যায়নি। তবে এত রাগ কেন? অরিত্রাণ আবার মুখ ঘুরিয়ে সামনে রাখে দৃষ্টি। অয়াসেনাথ নিজের বাম হাতের দিকে একবার তাকায়। এই হাতও কি এখন ভেঙে দিবে? ভয়ে অয়াসেনাথ কাঁদো কাঁদো হয়ে যায়। চোখ গিলে বলে, আমি কি আবার কিছু করেছি? আমার তো মনে হয় না আমি কোনো দোষ করেছি। আর আজ সারা দিনে আমার আপনার সাথে আর একবারও দেখা হয়নি। বিশ্বাস করেন আমি সত্যি বলছি। ও সরি, আপনি তো আবার বিশ্বাস করতে পারবেন না। ডিকশনারিতে তো এই শব্দ নেই। মানে আপনার ডিকশনারিতে। আমি বরং যাই। অরিত্রাণ কিছু নিঃশ্বাস নিঃশব্দে ফেলে শান্তভাবে কঠিন গলায় বলে, ছেলেদের কাঁধে হাত দিয়ে কথা না বললে বুঝি ভালো লাগে না। অয়াসেনাথ চমকিত চোখ তাকায়। বলে, আমি আবার কার কাঁধে হাত দিলাম? উল্টা আপনি আমার ফোনটা ফেলে দিলেন। অরিত্রাণ রাগে উদ্ভট কিছু কাণ্ড করে। সে নিজের হাতে চুল টেনে পিছনে নেয়। নিজেকে শান্ত করে আবার বলে, এত দ্রুত ভুলে গেলে? বাকি মেয়েদের চেয়ে দেখি তুমি আরো বেশি ফাস্ট। তা কয়জন আছে এমন বয়ফ্রেন্ড? ফোনেও তো একজন ছিল, রাইট? অয়াসেনাথ স্তব্ধ হয়ে কিছু সময় চুপ থেকে ফস করে উঠছে। সে যথেষ্ট আত্মসম্মানী। নিজের চরিত্র নিয়ে এমন একটা কথা সে মানতে পারল না। রেগে বলল, সমস্যাটা কে এমন করছেন কেন? কখনো হুট করে কোলে তুলে নিচ্ছেন, কখনো আমার ফোনটা ফেলে দিচ্ছেন। কি চাই আপনার? রাগে ফসফস করছে ওয়াসেনাথ। অরিত্রাণ তীক্ষ্ণ চোখে ওয়াসেনাথের লাল হয়ে যাওয়া গালের দিকে একবার তাকায়। আসলেই তো কি চায় সে? কেমন এলোমেলো হয়ে গেছে তার সব। অরিত্রাণ চোখ বন্ধ করে আবার খোলে। শান্ত গলায় বলে, এয়ারপোর্টের ছেলেটা কে ছিল? আর এখন যার সাথে কথা বলছিলে সে কে? অয়াসেনাথের রাগ তুঙ্গে। এত কিছু করে আসছে ছেলের খবর নিতে। অয়াসেনাথ কর্কশ গলায় বলল, কেন? আপনার বোনকে বিয়ে দিবেন বুঝি? তাহলে বলে রাখি উনি বুকিং হয়ে আছে। যার ভাই এমন রাগী তার বোনও রাগী হবে। আর এমন রাগী মেয়ের সাথে আমার অরূপ ভাইয়ার বিয়ে দিব না। ভাইয়া শব্দ অরিত্রাণ পর্যন্ত পৌঁছালে ও আমার শব্দে সে আবার আক্রোশ চোখে তাকায়। নিজের ভাই হলে একটা কথা, অন্যের ভাইকে আমার বলার মানে কি? অরিত্রাণ রাগে ঝাঁঝরা হচ্ছে ভিতর থেকে। মুখে শান্ত ভাব নিয়েই সে আবার প্রশ্ন ছুড়ল, আমার বোন নেই, কিন্তু এই অরূপকে হয় তোমার। আপনি জানি কি করবেন? আমার ফোনটা ভেঙেছেন কেন সেটা বলেন। এতক্ষণ ভেবেছিলাম আপনি হয়তো অসুস্থ, কিন্তু এখন তো দিব্যি আছেন। বলেন কেন ভেঙেছেন? অরিত্রাণ বিরক্তির মুখে তাকিয়ে বলল,
বলতে বাধ্য নই। কত দাম তোমার ওই ফোনের? দেখে তো সস্তা মনে হচ্ছে। দাম দিয়ে দিব এখনই। কিনে নিবে আবার একটা। ওটা বহু বছর আগের মনে হয়। পুরানো গেলে নতুন আসে। এত চেঁচামেচির কি আছে? অয়াসেনাথ চমকে একবার তাকায়। ছোট মনটা মুহূর্তেই ভেঙে টুকরো হয়। এই লোকটাকে সে নিজের মন দিয়ে বসেছে, যার ন্যূনতম কমন সেন্স নেই। আর এত রুড ভাষা। মনে দায় হচ্ছে না তার ফোনের জন্য। তার উপর টাকার এত গরম। সে কি জানে ফোনটা তার কাছে এর দামের চাইতেও হাজার হাজার গুণ বেশি দামি। অয়াসেনাথের খুব কান্না পাচ্ছে। ভেবেছিল বেরিয়ে গিয়ে তুলে নিবে। তাই তো সে বেরিয়ে যেতে চাচ্ছে। কিন্তু তার আগেই তার ছোট মন ছিন্নভিন্ন হয়ে গেছে। এমন হার্টলেস লোকের প্রতি তার ভালোবাসা কেন জন্মালো ভেবেই তার খারাপ লাগছে। খুব খারাপ লাগছে। কেন এমন করছে বুঝিয়ে বলা যায় না। অয়াসেনাথের গলার স্বর ছোট হয়ে আসে। বলে, দরজাটা খুলেন, আমি যাব। অরিত্রাণ অন্যদিকে তাকায়। মুখটা সেদিকে রেখে গম্ভীর কণ্ঠে বলে, আমার উত্তর চাই আগে। অয়াসেনাথ অসংখ্য তিক্ততা আর বিরক্তি নিয়ে শব্দ করে বলল, অরূপ ছিল উনি। রিমিকে চেনেন তো? ওর ভাই। কিন্তু আপনার এত কেন লাগছে তাকে? সে কে জানে কি করবেন। যা করছেন, একের পর এক মনে হচ্ছে আপনার ভালোবাসার মানুষ নিয়ে পালিয়ে গেছে। অরিত্রাণ চমকের উপরে চমক খেয়ে ওয়াসেনাথের দিকে তাকায়। মনের মাঝে কিছু একটা প্রবল বেগে খুঁচিয়ে চলেছে। ভালোবাসার শব্দে সে অবাক হয়। সে কি কাউকে ভালোবাসে? কাকে? পাশের মেয়েটি যেন বারবার চোখ থেকে সরে যাচ্ছে। মনতে নারাজ এটা তার মন। সে কিভাবে? অরিত্রাণ খান আর ভালোবাসা ইম্পসিবল। অরিত্রাণ পকেট থেকে ওয়ালেট বের করে। একটা কার্ড নিয়ে অয়াসেনাথের দিকে তাক করে বলে, এই নেও। অয়াসেনাথ কিছুক্ষণ তাকিয়ে দেখে। তারপর বলে, এটা কি? কার্ড? তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেন দিচ্ছেন? অরিত্রাণ নিঃশ্বাস ফেলে বলল, কারণ খুব সহজ। তোমার ফোন ভেঙেছে। এখানে ওই সস্তা ফোনের মূল্যর চেয়ে আর বহু গুণ বেশি আছে। সব তোমার। অয়াসেনাথের খুব লাগলো কথাটা। একদম ভয়ঙ্কর ভূমিকম্পের মতো কম্পিত করে তার হৃদয়ের প্রতিটি অংশ খণ্ড খণ্ড করে দিচ্ছে। এভাবে তাকে ছোট করে বারবার সস্তা বলার মানে কি? এতটা ছোট সে নয়। আর ফোনটা তার মায়ের কিনে দেওয়া বিশেষ উপহার ছিল। তার 15তম জন্মদিনের গিফট। এটা খুবই মূল্যবান তার কাছে। আর সেই ফোনকে বারবার সস্তা বলার মানে কি? অয়াসেনাথের খুব কান্না পাচ্ছে। এত অপমান বোধ হচ্ছে যা বলে বুঝানোর মতো না। অয়াসেনাথের চোখ ভরে আসে। চোখ থেকে চুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ভাবে, এভাবে অপমান তো তারাই করে যাদের মনে কোনো ফিলিংস থাকে না। আর তাদের সাথেই করে যাদের নিয়ে কোনো ফিলিংস তৈরি হয় না। অয়াসেনাথ চেন ধরে বসে থেকে কাঁদতে থাকে। কারো হালকা হালকা কান্নার শব্দে অরিত্রাণ পাশ ফিরে তাকায়। অরিত্রাণের চোখে অয়াসেনাথের কান্নায় লাল হওয়া চোখমুখ স্পষ্ট হয়ে ফুটে উঠছে। লালচে দুটি চোখ, পানিতে টইটুম্বুর। হৃৎপিণ্ডে হঠাৎ ধপ করে উঠে অরিত্রাণের। অয়াসেনাথ কি কাঁদছে? কেন কাঁদছে? কাঁদার মতো তো সে কিছুই করেনি। এমনকি ফোনের টাকাও দিচ্ছে। তাহলে কেন কাঁদছে? অরিত্রাণ ভাবে, সে কি একবারও হুমকি থামকি দিয়েছে? মনে পড়ে না কিছুই। তাহলে কেন কাঁদছে? ইস, কাঁদলে কি মারাত্মক লাগে। মুখশ্রী লাল হয়ে আছে। মায়া মায়ের চোখ জোড়া পানিতে ভাসছে। চোখ আর নাকটার ডগা লাল হয়ে আছে। অরিত্রাণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে কিছু সময়। মন চায় সময়কে এখানে থামিয়ে দিতে। সবকিছু থামিয়ে সে শুধু তাকিয়ে থাকবে। অরিত্রাণের পাশের জানালায় খটখট শব্দ হয়। অরিত্রাণের হুঁশ আসে। সাথে অধিক বিরক্তি। এভাবে কে বিরক্ত করলো দেখার জন্য পাশে তাকায়। জানালার কাঁচ নামিয়ে প্রশ্ন করে, কি চাই? ভদ্রলোক হেসে বলল, ভাই প্রেম করবেন ভালো কথা। তা মাঝ রাস্তায় কেন? সবাইরে দেখানের কি বহুত শখ হইতেছে। অরিত্রাণের খেয়াল হয়, সে গাড়ি রাস্তার মাঝে একটু সাইড করে থামিয়েছে। অরিত্রাণ কিছু বলতে যাবে, ভদ্রলোক তার আগেই বলল, প্রেম করা কি হয়েছে? না হইলে একটু পাশে যান। মানুষের তো বাস্তবতা আছে।
সব তো আপনাদের মতো প্রেমে মরা হয়ে থাকে না। কাজ আছে তো, যেতে হবে। আর এভাবে মাঝ রাস্তায় প্রেম করতে আসবেন না। অরিত্রাণের রাগ হয়। শান্ত গলায় কঠিন শব্দ তুলে বলে, আমরা প্রেম করছি, কে বলল আপনাকে? ভদ্রলোক আবার হাসল, বলল, কিছু জিনিস বলা লাগে না ভাই, দেখলেই বুঝি। পাশের জন হয় বউ নয় গার্লফ্রেন্ড। অরিত্রাণ বিরক্ত মুখে আর কথা বাড়ালো না। পাশে গাড়ি নিয়ে মাথা বের করে বলল, তার একটাও না হলে নিশ্চয়ই আরো নেগেটিভ ভাববেন। এই দেশ থেকে আর বেশি কিছু আশা করা যায় না। হাঁ করলেই ভাবে খেতে চাচ্ছে। কথা বলার জন্য হাঁ করেছে এটা যেন মানতেই চায় না। ভদ্রলোক বাইক চালিয়ে যেতে যেতে হেসে বলল, কথাটা সত্য ভাই। আর সরি। এদেশের মানুষ দোষ করে আবার সহজে স্বীকার করে সরি ও বলতে পারে। এটা সবাই পারে না। ভাবে ইজ্জতে লাগে। অরিত্রাণ নিজের দিকে তাকিয়ে ভাবে এটাও তো সত্য। অরিত্রাণের জন্ম এই দেশে, তবে তার মা একজন তুর্কি। তবুও ছোট থেকে মাতৃভূমি এই দেশকেই জানে। কারণ মানের মুখের বাংলা ভাষায় তো সে সহজভাবে রপ্ত করতে পেরেছে। অরিত্রাণ অয়াসেনাথকে সরি বলবে ভাবে। পাশ ফিরে অবাক হয়। অয়াসেনাথ চাবি নিয়ে গাড়ির দরজা খুলে ফেলেছে। কান্না মাখা মুখে খোলা দরজার দিকে আর একবার উকি দিয়ে সে বলল, আপনার হৃদয় নেই। যা আছে পাথরের হয়ে গেছে। টাকার দেমাগটা বড্ড বেশি। টাকা দিয়ে সব হয় না নুহাশ সাহেব। আবেগ ও অনুভূতির কাছে টাকা মূল্যহীন। টাকা ছাড়া দুনিয়া চলে না, যেমন সত্য ভালোবাসার দুনিয়ায় টাকা চলে না, এটাও সত্য। ফোনটা আপনার কাছে সস্তা হতে পারে, তবে আমার মায়ের দেওয়া উপহার আমার কাছে বহু মূল্যবান। কারণ আমি টাকার দুনিয়াতে নয়, ভালোবাসার দুনিয়াতে থাকতে পছন্দ করি। অরিত্রাণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে থাকতে অয়াসেনাথ রাস্তার উপরে চলে আসে। ভাগ্য আজ তার সহায়, তাই এত ভিড়ের মাঝেও সে একটা রিকশা পেয়েই গেল। ভুল মানুষকে নির্বাচন করে সে তার হৃদয় ভগ্ন করেছে। এত দুঃখ নেওয়ার মতো না। সত্যি নেওয়ার মতো না। আন্ডারস্কোর। অয়াসেনাথ নিজের বাসার গেটে এসে নেমে পড়ে। রিকশার ভাড়া দিয়ে সামনে অগ্রসর হতেই পাশে চোখ পড়ে। অরিত্রাণ গাড়িতে চেষে দাঁড়িয়ে আছে। বুকে হাত গুজে, চোখ মুখে হাসি। অয়াসেনাথ কিছু সময় দাঁড়িয়ে থেকে যাওয়ার সময় মনে হলো পিছন থেকে কোমল গলায় সে ডেকে উঠছে, ওয়াসু। অয়াসেনাথ চমকে তাকায়। অরিত্রাণ আবার হালকা হাসে। অয়াসেনাথ অদ্ভুতভাবে তাকায়। অরিত্রাণ কয়েক পা এগিয়ে এসে মৃদুল গলায় বলে, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। তুমি তো জানো আমি এমন। একদম আকরু, রুদ। মানিয়ে নেওয়া যায় না। অয়াসেনাথ কম্পিত হয়। ফর্জরা কেঁপে উঠছে। অভিমানী চোখে অরিত্রাণের চোখে চোখ রাখে। কি আশ্চর্য! সবুজ চোখ। নুহাসের তো কালো চোখ। অয়াসেনাথ ভারী অবাক চোখে তাকিয়ে আছে। এই চোখ পরিচিত। খুব পরিচিত। অরিত্রাণ দু পা আরো এগিয়ে নিজের ফর্সা ডান হাতটা বাড়িয়ে অয়াসেনাথের চোখের পানি মুছে দেয়। অয়াসেনাথ আবেশে চোখ বন্ধ করে। শরীরময় শিরশির করে উঠছে। কাঁপুনি ঝাঁকনি দিয়ে নড়ে উঠে হৃৎপিণ্ড। অরিত্রাণ আবার একটু এসে বলল, সরি। দুঃখিত। আর কখনো কষ্ট দিব না, এই প্রমিস করছি। একদম পাক্কা প্রমিস। কিং কিং করে শব্দ করে উঠে রিকশা। অয়াসেনাথ চমকে উঠে চোখ কচলাতে কচলাতে সামনে তাকায়। সে ঘুমিয়ে পড়েছিল। ভাবা যায়। রিকশায় বসে কাঁদতে কাঁদতে তার ঘুম চলে এসেছে। কাঁদলে ভালো ঘুম হয়। অয়াসেনাথের বেলায় তো তা শতবার নিশ্চিত। অয়াসেনাথ সামনে তাকাতে রিকশাচালক বলে, আরে মায়া ঘুমাওকা। এত রাইতে বাহিরে আছো, তার উপর রিকশা। রিকশায় বৈশা ঘুমাইতে এই এত বছরের জীবনে আর দেহি নাই মা। এই প্রথম। আমি নেহাত ভালা মানুষ। তোমার বাপের লাহান। খারাপ পোলা পাইন হইলে কি করতা। নামো, বাড়ি আয়া করছে। অয়াসেনাথ ভাবে, সত্যি তো। খারাপ লোক হলে কি করত সে। অয়াসেনাথ ভয়ে একটু চুপসে যায়। ঢোক গিলে ভাবে এতক্ষণ সে ঘুমিয়েছিল। আর ওটা স্বপ্ন ছিল। সবুজ চোখটাও স্বপ্ন ছিল। খুব কান্না পাচ্ছে তার। একটু বাস্তব হলে কি ক্ষতি হতো। খুব তো কিছু হতো না। শুধু তার অশান্ত, ভগ্ন, ছিন্নভিন্ন হৃদয় জুড়ে শীতল হওয়া বইত। পরক্ষণেই ভাবে উই লোক আর সরি।
ইম্পসিবল। সেদিন ও ভালো করে বলেনি। শরীরে যেন তার অ্যালার্জি আছে। খারাপ লোক একটা। অয়াসেনাথ নিঃশব্দে তাদের রিকশা চালক আব্বাস মিয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। মেয়েটা কাঁদছে কেন? সবার আগে খারাপ চিন্তা মাথায় আসে। ভাবে, প্রেমিকের সাথে কিছু হয়েছে মনে হয়। এত রাতে তো আর জামাইয়ের সাথে বাহিরে দেখা হবে না। আহারে পুতুলের মতো মায়া মনে হয় ধোঁকা খাইছে। অনেক কথা আব্বাস ভাবে, কিন্তু প্রশ্ন করে না। এটা তাকে সাজে না। সে সামান্য আদার ব্যারি হয়ে জাহাজের খবর নিয়ে লাভ কি? হালকা কেশে আব্বাস মিয়া বলে, মা কিতা হয়েছে? অয়াসেনাথ হুশে এসে দ্রুত নেমে পড়ে ব্যাগের থেকে অনেকগুলো টাকা নিয়ে রিকশা চালকে দেয়। সে নিতে চায় না। পরে মেয়ের মতো বলায় নেয়, লোকটা ভালো, আর ভালোদের সাথে ভালোই হয়, এবং হওয়া উচিত। অয়াসেনাথ হেঁটে যায়। তবে পা চলছে না। মনটা যে ক্ষতবিক্ষত হয়ে আছে। বুকটা ভার হয়ে আছে। মায়ের ফোনটা সে চোখ বুলিয়ে আশেপাশে খুঁজেছে কিন্তু পায়নি। আর নুহাসের কথাগুলো মনে পড়ে আরো খারাপ লাগছে। মনে হচ্ছে সব খারাপ লাগা একসাথে